না, আমার আইফোন নেই। আমার Oppo সেকেন্ড হ্যান্ড তাও কিনেছি কদিন আগে। এই যে আপনার মতোই বলেছে আইফোন কিনে দেবো, গাড়ি কিনে দেবো। আমি আসলে গরিব মানুষের মেয়ে, ব্যাংকারের মেয়ে, বাসে চড়ে অভ্যস্ত। নিজে যখন টাকা দিয়ে কিনতে পারবো তখন কিনবো। এখন আপাতত মেট্রো রেল বা বাসে চলতে আমি অভ্যস্ত। আমি আসলে যারা এই ধরনের নেগেটিভিটি ছড়ায় তাদের জন্য দূরে থাকি। 2টা কাজ না করলে কি হবে, আমি 3 নম্বর ভালো একটা কাজ করি। আসলে এটা আমার প্যাশনের জায়গা তো। তো ভালো লাগা থেকে মাসে একটা কাজ, বছরে 2টা কাজ, ইটস ওকে। বাট যে কাজটা আমাকে ভালো আনন্দ দেবে না, ভালো লাগবে না, সে কাজটা আমি করি না। এইসব কথার কোনো ভ্যালিডিটি নেই। এগুলো আসলে বলার জন্য যে তোমাকে পেলাম, সহজলভ্য একটু ব্যবহার করি। বাস্তবতা এটা পুরোটাই উল্টা। ডায়লগ বলতে হয় যে তোর মতো কাপুরুষের মুখে আমার নাম যেন কোনোদিন না শুনি। মানে যারা আসলে যৌতুক নিতে চায় তারা কিন্তু বাস্তবিক কাপুরুষ। সেই জিনিসটা আমার খুব ভালো লেগেছে হাপুর স্কলারশিপ। আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল, বিশেষ করে শাবনূর আর ইন্ডিয়ার মাধুরী দীক্ষিত। তো এই দুজন ছিল আমার ছোটবেলায় ড্রিম গার্ল। তাদেরকে যখন দেখতাম ইচ্ছে হতো তাদের মতো আমি যদি বড় পর্দার নায়িকা হতে পারতাম। তো সেখান থেকে আর অনার্স ওঠার পর টুকিটাকি অডিশন দেওয়া। তখন অনার্স থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে থাকতে একটু সুযোগ হওয়া, এখান থেকেই টুকিটাকি শুরু হওয়া। আসলে স্বপ্নের তো শেষ নেই। তবু মনে হয় যে আমাদের দেশের সীমানা পেরিয়ে যারা যায়, যেমন বাঁধন আপু, জয়া আপু, তাদের মতো নিজেকে ওই পর্যায়ে দেখার খুব ইচ্ছা।